आज প্যাস্টেল কালার দিয়ে একটি সহজ পাতার ড্রয়িং করে দেখাবো তোমাদের। প্রথমে পেজটির কোণাকুনি এরকমের একটা লম্বা লাইন টেনে দেব। তারপর এই জায়গা থেকে উপরের দিকে একটা লাইন এরকম, তার উল্টো দিকে আরেকটা লাইন, আবার উপরের দিকে কিছুটা পাশে আরেকটা লাইন, ঠিক একইভাবে নিচের দিকে কিছুটা পাশে আরেকটা লাইন, উপরের দিকে আরও কিছুটা পাশে আরও একটা লাইন, ঠিক নিচের দিকেও একই একটা লাইন টেনে দিলাম। এরপরে আমি একটা ডার্ক ইয়েলো কালার বা ইয়েলো অকার জাতীয় কালার নিয়ে এই উপরের লাইনটা থেকে পাতার ড্রয়িংটা করে দিচ্ছি। অর্থাৎ পাতাটা দেখতে কীরকম বা পাতাটার যে গঠনগত আকৃতি সেটা আমরা ড্রয়িং করে দেব। পাতাটার ড্রয়িং হয়ে গেছে। এরপরে আমরা এই কালারটা দিয়ে শেড দিয়ে দেব। পাতাটার যে ধার বরাবর সেখানে শেডটা বেশি দেব, কালারটা বেশি দেখাবো, এবং পাতাটার একেবারে মাঝের দিকটাতে আমরা আস্তে আস্তে হোয়াইট ছেড়ে দেব। শেষ পর্যন্ত শেড দেব না। শুধু কালারটাকে ফিল করে দিয়েও করা যায় সব জায়গায় একই রকমের কালার ফিল, কিন্তু তার থেকে কালার ফিলের বদলে কিছুটা যদি আমরা ডিপ লাইট দেখাই বিভিন্ন দিকে, তাহলে কিন্তু সেটা দেখতে অনেকটাই ভালো লাগে। হ্যাঁ, এইভাবে ডিপ লাইট দেখানোটা কিছুটা কঠিন। যারা একেবারে বিগিনার তাদের পক্ষে তো কঠিন লাগবেই, কিন্তু যারা মোটামুটি একটু আঁকতে পারে তাদের কাছে এটা এমন কিছু কঠিন কাজ নয়। খুব সহজভাবে করে দেখানো হচ্ছে কাজটা তোমাদের। হলুদের শেডটা দেওয়া হয়ে গেছে। এরপরে আমি একটা লাইট ব্রাউন কালার নিয়ে ওই পাতাটার এজ বরাবর অর্থাৎ কিনারা বরাবর আরেকটু ডার্ক শেড দিয়ে দিচ্ছি। একটা হলুদ পাকা পাতা আসলে এটা। তোমরা চাইলে এটা সবুজ রং দিয়েও করতে পারো। পাতার যে ডাঁটিটা এবং শিরাগুলো ভেতরের, সেটাতে আমি লাল রং ব্যবহার করেছি, একটা ডার্ক লাল কালার, কিন্তু তোমরা এর বদলে একটা সবুজ কালার ব্যবহার করতে পারো এবং পাতাটাতেও সবুজ কালার দিতে পারো বা অন্য রকমের হলুদ কালারও দিতে পারো, কোনো অসুবিধা নেই। সেই ক্ষেত্রে পাতাটা কাঁচা পাতা বলে মনে হবে। আর যদি পাকা পাতা করতে চাও আমার মতো, তাহলে হলুদ রঙই দেবে। ব্রাউন কালার দিয়ে শেড দিয়ে দেওয়ার পরে ডিপ লাইট আরও বেশি ফুটে উঠেছে, এজন্য দেখতে আরও বেশি ভালো লাগছে। এরপর পাতার যে ডাঁটিটা সেটা আমরা আরেকটু মোটা করে দেব। ওই লাল রঙটা দিয়ে আরেকটু মোটা করে দিলাম। তাহলে এখন আমার পাতার ড্রয়িং কমপ্লিট। তোমরাও এবার দেখে দেখে এঁকে ফেলো তাহলে।